আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের ছোট্ট একটি বোন, নাম হলো আসিয়া। ওকে ওর বোনের শ্বশুর বাড়ির, অর্থাৎ শ্বশুর এবং তার দুলাভাই এবং আরও কয়েকজনের সাথে জড়িত, তাদের সম্মিলিত প্রচেষ্টায় ধর্ষণ করা হয়। তারপর এই বোনটি মারা যায়। তো আসলে এর সমাধানটা কি? এর সমাধান যদি আমরা সবচেয়ে কার্যকর গ্রহণযোগ্য যদি সমাধান আমরা চাই, তাহলে সেটা আমরা আসলে পাব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আসলে মূলত এর কার্যকরী সমাধান দিতে পারেন। এছাড়া আর কেউ সেটা দিতে পারবে না। হ্যাঁ, তবে আমাদের সৃষ্টিকর্তা যিনি এর কার্যকরী সমাধান দিয়েছেন, কেউ যদি আবিষ্কার করে এর সমাধান, আর সেটা যদি সৃষ্টিকর্তার সমাধানের কাছাকাছি হয়, তাহলে সেটাও কার্যকর হবে। তবে সেটা সম্ভব না, কারণ যখন আমরা কোনো আইন রচনা করি, তৈরি করি, তখন সেটা আমাদের স্বার্থকে ঠিক রেখে করি, যার কারণে সেই আইনটি 100% কার্যকর হয় না, বা হলেও এর রেজাল্ট 100% আসে না। কিন্তু যখন আমরা আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং উনি আমরা কিভাবে চলবো, আমাদের কিভাবে চললে বা কিভাবে কন্ট্রোলিং করলে আমরা নিয়ন্ত্রণের ভিতরে থাকব, সেটা আমাদের সৃষ্টিকর্তাই ভালো জানে। তো দেখেন, আমাদের পবিত্র কোরআনে এই ধর্ষণের যে শাস্তির কথা উল্লেখ করা আছে, সেই জায়গায় বলা আছে যে 4 জন সাক্ষী থাকতে হবে, পুরুষ সাক্ষী, এবং 4 জন প্রত্যক্ষভাবে দেখেছে। তো বর্তমানে আমাদের যেহেতু ডিজিটাল যুগ, সিসি ক্যামেরার ব্যবহার আছে, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, যদি সিসি ক্যামেরা বা ডিজিটাল, যেমন মেডিকেল টেস্ট, বিভিন্ন মাধ্যমে সেটা প্রমাণ করা যায়, ঠিক আছে, এবং খুব অ্যাকুরেটলি সেগুলো প্রমাণ করা যায়। যদি সেভাবেও করা যায়, তাহলেও সেটা আপনার 4 জন সাক্ষী সমতুল্যই হবে। যদি এই বিষয়ে উলামায়ে কেরাম যারা আছে তারা আরও ভালো বলতে পারবে। তবে আমার যতটুকু আমি বুঝতে পারি, যে ডিজিটাল সিস্টেমে অথবা মেডিকেল টেস্টের মাধ্যমেও যদি সেটা নিশ্চিত হওয়া যায় যে অমুক ব্যক্তি কর্তৃক তাকে ধর্ষণ করা হয়েছে, এবং সিসি ক্যামেরা অথবা অন্য কোনো প্রমাণের মাধ্যমে যদি সেটা প্রমাণ করা যায়, সেটাও ধর্তব্য হবে। তো যাই হোক, ইসলাম দেখেন কত সুন্দর একটি সিস্টেম করে দিয়েছে, যে 4 জন সাক্ষী, প্রত্যক্ষ পুরুষ 4 জন সাক্ষী যদি দেখে, তাহলে, অথবা যিনি ধর্ষণ করেছে উনি যদি স্বীকার করে যে হ্যাঁ আমি ধর্ষণ করেছি, তাহলে তার শাস্তি, ইসলামে যদি বিবাহিত হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। এটা জনগণের সামনে। আর যদি অবিবাহিত হয়, তাহলে 100টি বেত্রাঘাত করতে হবে। তো দেখেন কত সুন্দর ইসলাম সমাধান দিয়েছে। আর এই কাজগুলো যদি আপনি জনগণের সামনে করেন, এই কাজগুলো যারা দেখবে, তারা কখনোই ভুলেও চিন্তা করবে না ধর্ষণের। তারা কখনোই ধর্ষণের চিন্তা করবে না, কারণ জানে যদি আমি ধর্ষণ করি আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে আমার শাস্তিও সেম হবে। তো এটা হলো ইসলামে ধর্ষকদের শাস্তি, এবং এটাই হলো 100% কার্যকর। এটা করতে পারলে আমার কাছে মনে হয় যে সেটা 0%-এ নেমে আসার কথা। তো ইসলাম হলো
পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এর ভিতর থেকে আপনি যে বিষয়গুলো নেবেন সমাধানের জন্য, তাহলে আপনি সহজেই পেয়ে গেলেন সৃষ্টিকর্তা কর্তৃক, যিনি আমাদেরকে সৃষ্টি করছে। আর যদি আপনি বিকল্প তৈরি করতে চান, আপনি যতটুকু কাছাকাছি তৈরি করতে পারবেন আইন, আপনি ততটুকুই রেজাল্ট পাবেন। যদি হুবহু তৈরি করেন তাহলে 100% রেজাল্ট পাবেন। তো অনেকেই আছে যারা আমরা ইসলামিক শাসন ব্যবস্থা চাই না, এরকম অনেক আছে। যদি আমি মুসলিম, আমি সেটা বলবো না, কারণ সেটা বললে আবার ঈমান থাকবে না, ঠিক আছে? এবং আমি সেটা বিশ্বাসও করি যে ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেগুলো বলা আছে সেগুলো আমাদের নিঃসন্দেহে মানতে হবে। সেটা আমার বিপক্ষে যাক বা পক্ষে যাক, সেটা আমি অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা যদি করি তাহলে আমি নিঃসন্দেহে বেঈমান হয়ে যাব, সেটা আমি বলবো না। তবে অনেকেই আছে যারা ইসলামিক শাসন ব্যবস্থা চায় না। আমার মনে হয় সেটা মুসলিম না, মুসলিমরা এরকম করবে না। যারা অন্য ধর্মাবলম্বীতে যারা বিশ্বাসী তারা হয়তো বা সেটা চায় না, কারণ মুসলমানরা সেটা বলার কোনো সুযোগই নাই যে সে ইসলামিক শাসন ব্যবস্থা বা ইসলাম ধর্মের এই নিয়ম বা রীতিনীতি এগুলো ঠিক না, এগুলো কোনো মুসলিম কখনোই বলতে পারে না, অস্বীকারও করতে পারে না, কারণ কোনো সুযোগ নাই। সেটা করলে তার ঈমান থাকবে না। আমার ক্ষেত্রেও সেম, আমি সেটাই বলবো যে সেক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি যদি 100% রেজাল্ট পেতে চান, তাহলে অবশ্যই যিনি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি যেভাবে আমাদেরকে আইন করে দিয়েছেন, ঠিক সেমভাবে আমাদের সেই আইন অনুযায়ী যদি আমরা সমাজ, রাষ্ট্র, আমাদের ব্যক্তির পারিবারিক জীবন যদি পরিচালনা করি, তাহলে আমরা 100% রেজাল্ট পাবো। আর এর ব্যতিক্রম যদি হয় তাহলে আমরা সেটার ক্ষেত্রে 100% পাবো না। যতটুকু তার সাথে মিলবে বা তার কাছাকাছি থাকবে ততটুকুই রেজাল্ট পাবো। তো আমরা যদি 100% রেজাল্ট পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে সেই বিষয়গুলো নিতে হবে। যেমন এই ধর্ষণের শাস্তিটা যদি আমরা নেই কোরআন এবং সহিহ হাদিস থেকে, তাহলে আমরা 100% রেজাল্ট পাবো। আর যদি না নেই তাহলে আমরা পাবো না। তবে আমি আশা করব যে যিনি এই ধর্ষণ করেছেন বা সহযোগিতা করছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং সর্বোচ্চ চেষ্টা করা যেন সৃষ্টিকর্তা যেভাবে বিধান দিয়েছেন সেভাবে করা, তাহলে আমরা 100% রেজাল্ট পাবো। না হলে আমরা ভবিষ্যতে এরকম ঘটনা হয়তো বা আমাদেরকে আরও দেখা লাগতে পারে। তো আশা করব যে এরকম ঘটনা আর ঘটবে না, সেটাই আমরা আশা করি, সেটাই আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে চাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।